রাজ্যে বাড়ছে স্কুল ছুট এবং স্কুল ছুটের কারণেই ভাগ্য বদলাবে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। রাজ্যের সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত বড় খবর। আপনারা সকলে জানেন, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কেমএসকে, শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসার কর্মীরা অর্থাৎ সকল ধরনের এসএসএম কর্মীদের জন্য যে বেতন বা ভাতা বৃদ্ধি এই মুহূর্তে প্রয়োজন ছিল, বা যতটা বেতন বা ভাতা তাদেরকে দেওয়া উচিত ছিল তার থেকে অনেক কম বেতন বা ভাতা দিচ্ছে রাজ্য সরকার। একজন চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী যে কাজটা করেন, যতটা দায়িত্ব নিয়ে তারা কাজটা করেন, সেই তুলনায় আজকে যে ভাতা তারা হাতে পাচ্ছেন, তাদের যে ভাতা অ্যাকাউন্টে পে হচ্ছে, সেটা কিন্তু নিতান্তই কম এবং সেই টাকায় কোনোভাবেই সংসার চলতে পারে না। এমতো অবস্থায় তাদের দাবি বেতন বৃদ্ধি করতে হবে। অবশ্যই কাজের এক্সপিরিয়েন্স হিসেবে 5 বছরের এক্সপিরিয়েন্স, 10 বছরের এক্সপিরিয়েন্স, 15 বছরের এক্সপিরিয়েন্স, 20 বছরের এক্সপিরিয়েন্স হিসেবে তাদের বেতন বৃদ্ধি করুক রাজ্য সরকার, যেমন কিন্তু একটা অর্ডার রয়েছে হাইকোর্টের। কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা বড় খবর সামনে আসছে। সেটা হচ্ছে, ইতিমধ্যেই কেন্দ্র সরকার রিপোর্ট প্রকাশ করেছে যে পশ্চিমবাংলায় স্কুল ছুটের সংখ্যা বেড়েছে। প্রাথমিকও প্রায় 5% এবং মাধ্যমিক প্রায় 14% মতো, এবং তাতেই কিন্তু সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এবং সেখান থেকেই অনেকে মনে করছেন যে বিভিন্ন কারণে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি হয়েছে। বিশেষ করে করোনাকালে আর্থিক অনটনের অভাবে অনেকেই স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে, সেখান থেকেও স্কুল ছুটের বৃদ্ধি পেয়েছে। আবার অনেকেই বলছেন নবম দশমে মিড ডে মিল দিচ্ছে না সরকার, সেখান থেকেও মিড ডে মিল না দেওয়ার কারণে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আবার অনেকেই বলছেন যে নিয়মিত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হয়নি, তার কারণেও স্কুল ছুট বাড়ছে। কিন্তু সর্বোপরি আরও একটি কারণ রয়েছে বলে আমাদের মনে হয়েছে, যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা কাজ করেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে, তাদের প্রধান যে কাজটা স্কুল ছুটদের স্কুলমুখী করা, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করা, তারাই কিন্তু আজ বঞ্চিত। 10 বছর, 15 বছর, 20 বছর ধরে কাজ করার পরও তাদের যে ভাতা বা বেতন এই মুহূর্তে তারা পাচ্ছেন, সেটা হচ্ছে 10,000, 12,000 টাকা। তাতে তাদের ভবিষ্যৎ কি? তাতে তাদের সংসার কি চলবে? অর্থাৎ চুক্তিভিত্তিকদের বঞ্চনাও কিন্তু স্কুল ছুটের একটি পরোক্ষ কারণ হতে পারে বলে অনেকেই মনে করছেন। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানেই অনেকে দাবি করছেন যে এবার হয়তো চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের ভাগ্য বদলাবে। এবং এই বিষয়ে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষকদের সরকারপন্থী নেতৃত্ব, এসএস কেমএসকেদের সরকারপন্থী নেতৃত্ব, বা শিক্ষাবন্ধু বা আদার্স দপ্তরের যারা সরকারপন্থী নেতৃত্ব রয়েছেন, তারা বলছেন যে অবশ্যই সরকার অনেক কিছু করেছে, অনেক সুযোগ সুবিধা দিয়েছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, এবং পরবর্তীতে সরকার আরও যে সকল দাবিগুলি রয়েছে, বিশেষ করে বেতন বৃদ্ধি করবেন তারা মনে করছেন, এবং খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে বলেও জানিয়েছেন সরকারপন্থী নেতৃত্বরা। এখন যেহেতু স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি হয়েছে, সেখান থেকেও অনেকে মনে করছেন যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার অবশ্যই চুক্তিভিত্তিকদের বিষয়ে কিছু ভাববেন। কারণ চুক্তিভিত্তিকদের প্রধান যে কাজটা স্কুল ছুটদের স্কুলমুখী করা, এমতো অবস্থায় তাদেরকে বঞ্চিত রেখে ভালো কিছু আশা করা যায় না, বা রাজ্য সরকার কেন্দ্র সরকারকে উভয়কেই ভাবতে বাধ্য করবে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি, এমনটা অনেকেই মনে করছেন। বন্ধুগণ, সরকারপন্থী নেতৃত্বদের যে বিবৃতি এবং এই যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি বা পার্সেন্টেজ বেড়েছে শতকরা, যদিও রাজ্য সরকার কেন্দ্রের এই রিপোর্ট মানতে নারাজ, তারা অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও নাকি সমীক্ষা করা হবে। যাই হোক, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত
মতামত, আপনাদের প্রতিক্রিয়া, সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।